পবিত্র জামাদিউসানির দ্বিতীয় জুমাকে সামনে রেখে খুতবাকে সামনে রেখে আল্লাহর 30 পাক কালাম মসজিদ ফুরকান হামিদ থেকে এক টুকরা আয়াত থেকে তেলাওয়াত করেছি এবং আল্লাহর প্রিয় মাহবুব নবীর অসংখ্য হাদিসে পাক থেকে এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি যেটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আজকে আমরা আলোচনা করব ইসলামের প্রথম খলিফা হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত শান ও মান। সিদ্দিক আকবরকে সামনে রেখে আল্লাহর কালামে মজিদ থেকে এক টুকরা আয়াত থেকে তেলাওয়াত করেছি সূরা তাওবা 40 নম্বর আয়াতের অংশ, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন সিদ্দিক আকবরের শান ও মান তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এলান করেন বিসমিল্লাহির রহমানির রহিম إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এলান করে দিলেন, যখন কাফিররা তাকে বের করে দিয়েছিল, তিনি দুজনের দ্বিতীয় জন, যখন তারা উভয় গুহার মধ্যে, তিনি তখন তার সাথী হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, এই আবু বকর চিন্তা করিও না, এখানে শুধু আমরা দুজন নয়, আমাদের সাথে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ রয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমতুল্লাহ আলামিন যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের প্রথম খলিফা হলেন হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রায় 2 বছর 2 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, খলিফা ছিলেন। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শান ও মান এত বেশি, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে মানুষের মাঝে সবচাইতে উত্তম যিনি, উত্তম ব্যক্তি যিনি, তিনি হলেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। যার মূল নাম হলো আব্দুল্লাহ, উপনাম হল আবু বকর, উপাধি হলো সিদ্দিক বা আতিক। আপনার পিতার নাম ছিল ওসমান, মাতার নাম ছিল সালমা। তিনি ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করেছিলেন? সমস্ত সাহাবা ইকরামের আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, সিদ্দিক আকবরের রাদিয়াল্লাহু তাআলার আমল এক পাল্লার মধ্যে দিলে এরপরও সিদ্দিক আকবরের আমল বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে রয়েছেন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি বড় একজন ব্যবসায়ী ছিলেন, বড় একজন পয়সাওয়ালা ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তিনি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গিয়ে, বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। বিশেষ করে তিনি সিরিয়ার জমিনের মধ্যে গেলেন। সিরিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আসমান থেকে, আসমানের সূর্য এবং চন্দ্র
সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কুলের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওই সূর্য এবং চন্দ্রকে চাদর দিয়ে ঢেকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি মুত্তাকিন ছিলেন, ভালো ছিলেন, মূর্তি পূজা করতেন না, গাছ পূজা করতেন না, বাঁশ পূজা করতেন না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্নের তাবির জানার জন্য একজন ফাদরির কাছে গেলেন, একজন তাবির বর্ণনাকারীর কাছে গেলেন। বলতেছেন, গত রাতে আমি এমন এমন স্বপ্ন দেখলাম। তখন বললেন, তুমি কোথায় থেকে আসলা? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? বললেন, আমার নাম আবু বকর, আমার বাড়ি হলো মক্কায়ে মুআজ্জামা, আমি হলাম হাশেমি কুরাইশি। তখন ওই ফাদুরিয়া দেরি করেন নাই, বলতেছেন, তাবির বর্ণনাকারী এলান করে দিলেন, তোমার দেশের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে, আরবের জমিনের মধ্যে আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার পর আর কোন নবী পৃথিবীর জমিনের মধ্যে আসবে না, ওই নবী দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন, দ্বীন ইসলামের দাওয়াত দিবেন। এবং ওই নবীর সর্বপ্রথম খলিফা, সর্বপ্রথম বন্ধু, সর্বপ্রথম ব্যক্তি, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আসমানের বাসীর জন্য, প্রত্যেক নবীদের জন্য আসমানের মধ্যে দুজন উজির থাকে, জমিনের মধ্যে দুজন উজির থাকে, প্রত্যেক নবীদের জন্য। আমার রাসূলের দুজন উজির পৃথিবীর জমিনের মধ্যে। একজন উজির ছিলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন উজির ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব। আর আসমানের মধ্যে যে দুইজন উজির ছিলেন, একজন হলেন জিবরাইল, আরেকজন হলেন মিকাইল। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তিনি আর দেরি করেন নাই, সিরিয়ার জমিন থেকে মক্কা শরীফের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী কালিমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। আর এদিকে আবু বকর পৌঁছলেন, বলতেছেন, আপনি তো ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি রাসূলকে বিশ্বাস করার জন্য, আপনি রাসূলকে জানার জন্য, বিশ্বাস করার জন্য, অন্তরের মধ্যে তৃপ্তির জন্য আপনার কাছ থেকে আমি কিছু কি দেখতে চাই, মুআজিজা দেখতে চাই, আপনার কতগুলো অলৌকিক কিছু আমি দেখতে চাই। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন নবী রাসূল সিদ্দিক আকবরের এই প্রশ্নের জবাব বলেন, এই আবু বকর, তুমি কি গত রাতে যে স্বপ্ন দেখেছো, আর তোমাকে ফাদুরি যে স্বপ্নের তাবির দিয়েছে, ওই তাবির কি তুমি সিদ্দিক আকবরের জন্য সবচাইতে বড় মুআজিজা? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আর দেরি করে না, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলিমা পড়ান, আপনি আমাকে ইসলামের দাওয়াত দেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে আমার রাসূলের প্রথম সাহাবী, প্রথম উম্মত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের প্রথম খলিফা হয়ে গেলেন, প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী, কবুলকারী হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে তার দম দৌলত 40,000 দিনার ইসলামের জন্য তিনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। কিভাবে দান করে দিলেন? দিনে 10,000, রাতে 10,000, গোপনে 10,000, অপেরে 10,000। সুবহানাল্লাহ। এইভাবে 40,000 দিনার দিরহাম আল্লাহর রাস্তার মধ্যে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবরের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সিদ্দিক আকবরকে ভালোবেসে কোরআনুল কারীমের মধ্যে একটা না দুইটা নয়, 15টা আয়াতে কারিমা, তার চাইতে কম বেশি 15টি আয়াতে কারিমা রব্বুল আলামিন সিদ্দিক আকবরের শানমান বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা লিআবি বকর আনতা
সাহিবি আলাল হাউজি ওয়া সাহিবি ফিল গার। আল্লাহ নবী বলেন, এই হাদিস কেন বিশিষ্ট সাহাবী হযরতে ওমর থেকে বর্ণিত, তিনি এলান করে দিলেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আপনি ও আবু বকর, তুমি সিদ্দিক আকবর, আমি রাসূলের হাউজে কাউসারের আমি রাসূলের সঙ্গী এবং আমি রাসূলের জন্য হিজরতের সাওর পর্বত অর্থাৎ গুহায় আপনি আমার সাথী। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, সাইয়েদনা সিদ্দিক আকবরের জীবনী গুরুত্ব ফজিলত বর্ণনা করলেন। রাত চলে যাবে, দিন চলে যাবে, এরপরে সিদ্দিক আকবরের মর্যাদা গুরুত্ব ফজিলত শেষ হবে না। পেয়ারা হাজরিন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক এমন একজন খলিফা ছিলেন যার মান দম দৌলত সমস্ত কিছু আমার রাসূলের কদমের মধ্যে কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, এমন একজন মানব যেই মানুষের মধ্যে সমস্ত গুণে গুণান্বিত। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব নবী একদিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে বলতেছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান। হে আমার সাহাবায়ে কেরামরা, অতগুলো মুসল্লিরা আছো, তোমাদের মধ্যে বলো তো কোন ব্যক্তি রোজাদার অবস্থায় আছো? সমস্ত সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা। قال আবু বকরিন আনা। নবী গো, আমি রোজাদার অবস্থায় আছি, আমি রোজা রেখেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এরপরে জানতে চাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছে যে ব্যক্তি আজকে একজন মিসকিনকে, একজন অসহায় মানুষকে আহার দিয়েছেন, ভাত দিয়েছেন, 2টা খেজুর খাওয়াইছেন, 1 গ্লাস দুধ পান করিয়েছেন, 1টা লুটি আহার করালেন, 1টা চা খাওয়াইলেন? সমস্ত সাহাবায়ে কেরাম সবাই চুপ। আর সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে একজন অসহায় ব্যক্তিকে, মিসকিন ব্যক্তিকে আহার দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের মাঝে এমন কে আছে যে ব্যক্তি আজকে একজন অসুস্থ ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে সেবা করেছেন, বিভিন্ন রোগাক্রান্ত, রোগে কষ্ট পাচ্ছে, আর ওই রোগের সেবা করেছেন? ও আবু বকর, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে এমন কে আছে? সমস্ত সাহাবায়ে কেরাম চুপ। আর সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা আনা আবি, ক্বালা আবু বকর আনা। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা করে আসলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم اجتمعنا في امرئ الا دخل الجنه। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির এতগুলো গুণ একসাথে পাওয়া যায়, এতগুলো কাজ একসাথে পাওয়া যায়, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরামরা, তোমাদের মাঝে ডাইরেক্টলি জান্নাতি মানুষ দেখতে চাইলে তোমরা আমার আবু বকর সিদ্দিককে একটিবার দেখে যাও। সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর এত বেশি রাসূলের প্রিয় হলেন কিভাবে? এত বেশি রাসূলের কাছে হলেন কিভাবে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্যারা মাহবুব নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবীর সাথে দুশমনি শুরু করলো। স্বাভাবিকভাবে যে কোনো জায়গার মধ্যে ভালো কাজ করলেন, নেক কাজ করলে ওই ব্যক্তির সমালোচনা একটু বেশি হয়। আর যে ব্যক্তি ভালো করে না, খারাপও করে না, মন্দ করে না, দোষও করে না, গুণও করে না, নীরবতা পালন করে, তার কোনো দুশ্মনও থাকে না,
দুস্থ তেমন থাকে না। আর যে ব্যক্তি ভালো কাজ করে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ওই ব্যক্তির সমালোচনা হয়, ওই ব্যক্তির বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়ে থাকে। তেমনি আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবী অর্থের অভাব, বিশেষ করে তবুকের যুদ্ধের ময়দানের জন্য হযরত সাইয়েদনা আল্লাহর প্যারা মাহবুব নবী রাহমাতুল আলামিন রাসূলুল্লাহ দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তবুকের যুদ্ধের জন্য তোমাদের মাঝে কার কি আছে নিয়ে আসো। এইভাবে যখন ওয়াজ করতে শুরু করলেন, আল্লাহ নবী ডাক দিলেন, তবুক যুদ্ধের ময়দানের জন্য তোমাদের কাছে ও আমার সাহাবে কেরাম কার কি আছে, রসুলের দরবারের মধ্যে উপস্থিত করো, রসুলের দরবারের মধ্যে হাজির করো। এই আলোচনা যখন করলেন, সাহাবে কেরাম এক একজন সাহাবে কেরাম এক এক কিছু তার দনকে দৌলতকে বিভিন্ন জন, এই হাদিস কেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন এই হাদিস কেন আল্লাহর রাসূলের জবান থেকে বলতে আমি ওমর ইবনে খাত্তাব শুনেছি। এমনভাবে আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবে কেরাম, তোমাদের মাঝে কার কি আছে আল্লাহর রাসূলের দরবারের মধ্যে নিয়ে আসো, আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দাও, আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দাও। এইভাবে যখন নসিহত করলেন, এইভাবে যখন ওয়াজ করলেন, ওয়াজ করার পরে সাইয়েদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার ধনকে, তার দৌলত কি দুই ভাগে ভাগ করে তার পরিবারের জন্য, তার স্ত্রীর জন্য কিছু রেখে বাকি ধন দৌলতগুলো আল্লাহর নবীর দরবারের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। যেহেতু পরিবারের জন্য রাখবে তো স্বাভাবিক। উসমান জিন নুরাইন উট দিলেন, দুব্বা দিলেন, গরু দিলেন, ছাগল দিলেন, তলোয়ার দিলেন, বল্লম দিলেন, উনি ওনার পরিবারের জন্য কিছু রেখে আসলেন। এইভাবে সমস্ত সাহাবে কেরাম আপন আপন স্থান থেকে যার যতটুকু সম্ভব, যার যতটুকু সমর্থন রয়েছে ততটুক হাদিয়া তোফা নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সমস্ত মুসলিম কেরাম উপস্থিত। আবু বকরকে এখনো দেখা যায় না। আল্লাহর নবী মিম্বারের মধ্যে দাঁড়িয়ে, মিম্বারের মধ্যে বসে, মসজিদে নববী শরীফের মধ্যে বসে একবার সাহাবে কেরামের দিকে তাকায়, আর একবার দরজার দিকে তাকায়। সমস্ত সাহাবে কেরাম উপস্থিত। আমার আবু বকর, যে আবু বকর সকলের আগে আসে, আমি রাসূল দেখতে পাই, কিন্তু আজকে আমি আমার আবু বকরকে দেখা যায় না। দেখা যায় সকলের পিছনে একেবারে অনেকক্ষণ পর সিদ্দিক একবারে পিঠের মধ্যে বড় একটা ফুটলি নিয়ে, বড় একটা কাঠি নিয়ে আল্লাহর নবীর দরবারের মধ্যে আসতেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকিয়ে বলেন, ও আবু বকর, তোমার এতক্ষণ দেরি হলো কেন? ও আবু বকর, দেখা যায় তোমার ফুটলি তো, তোমার গাঠটি তো অনেক বড়, এতগুলো কি নিয়ে আসলা? তুমি তো বলেছিলে ঘরের মধ্যে তেমন কিছু নাই। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো কিছু আনতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ও সিদ্দিক আকবর, কিন্তু ওই সময় আবু বকরের খেয়াল ছিল আজকে কোন সময় কোন টাইমে আবু বকরের আগে আমি উমর যাইতে পারি নাই। যেহেতু আবু বকরের দন দৌলত নাই, দন দৌলত শেষ হয়ে গিয়েছে, আজকে আমি উমর আবু বকরের আগে আল্লাহর রাসূল আমি উমরের নামে দোয়া করবেন। সুবহানাল্লাহ। এটা উমরের খেয়াল। আর দেখি যে সিদ্দিক আকবর যখন গাট্টিখানা খুললেন, পুতলিখানা খুললেন, খোলা মাত্র একটু দেখাও না ও আবু বকর কি আল্লাহ। দেখতে পেলেন ওখানে আপনার রাসূলের কতগুলো চাই, নিজের জুব্বাখানা যেটা ছিল ওই জুব্বাখানা কেটে টুকরা টুকরা করে নিলেন। নিজের জমস্করের মধ্যে ডেস্কি, পাতিল, দা, কোড়াল, বটি যা ছিল সমস্ত নিয়াম, সমস্ত কিছু ঘরের কিছু নিয়ে আসলেন। ও আবু বকর, তুমি ডেস্কি আল্লাহ, দা আল্লাহ, চুরি আল্লাহ বুঝলাম, কিন্তু ও আবু বকর বলো না তুমি এই সোলার ছাইগুলো কেন আল্লাহ? আর তোমার এই পারো জুব্বাটা কেটে, চাদরখানা তুমি কেটে টুকরা টুকরা কেন করলাম? বলতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার সাথী ভাই আক্রান্ত হবে। ইয়া রাসূলুল্লাহ, কিনার মতো ভালো করে ব্যান্ডেজের কাপড় তো আমার কাছে নাই, ভালো করে মেডিসিন তো আমি আবু বকরের নাই। ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতো তো কিছুই নাই, একমাত্র প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া আমি আবু বকরের তো
আর কিছুই নেই নবী গো। ওই চুলার ছাই দিয়ে আমার বন্ধু সাহাবীরা যারা আক্রান্ত হবে তাদের আক্রান্ত কত স্থানের মধ্যে কাটাকিত জায়গার মধ্যে চুলার ছাই দিয়ে আমি সিদ্দিক আকবরের এই পাটা জুব্বা দিয়ে তাদেরকে ব্যান্ডেজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হামো করে কাঁদেন, সাহাবে কেরামরা কাঁদেন। আর ওইদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের আওয়াজকে নিচের দিকে করে রাখলেন, লজ্জার মধ্যে সবাই পড়ে গেলেন। হায় আবু বকর, আজকেও তো আবু বকরের উপর দিকে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। যে আবু বকর রাসূলকে তো ভালোবাসতো, আল্লাহ নবী বলেন আমি সমস্ত সাহাবে কেরামের ধন দৌলতের যতটুকু কল্যাণ আসে নাই, আমার আবু বকর ধন দৌলত আমি রাসূলের সব চাইতে বেশি কল্যাণের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। সমস্ত কিছু বিলীন করে দিলেন। ও আবু বকর, তোমার পরিবারের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলে সন্তানের জন্য কি রেখে আসলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আমার পরিবারের জন্য তো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। সুবহানাল্লাহ। কি রেখে আসলাম? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘরের মধ্যে রেখে আসলাম। আল্লাহর নবীর দুরু চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। ও আবু বকর, তুমি এত আমি রাসূলকে ভালোবাসো। শুধু তা না, যে আবু বকরের শানে, যে আবু বকর ইসলামের রাস্তার মধ্যে সমস্ত কিছু দান করে দিয়ে বিলীন হয়ে গেলেন, কিছুই নাই। আর যখন ফজরের নামাজ পড়তে আসলেন, দেখা যায় ওই মুসাল্লার মধ্যে কে থাকে? আবু বকর থাকে। একদিন ফজরের নামাজের মধ্যে ওই পেশ মুসাল্লার মধ্যে যেখানে মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়, ওখানে মুয়াজ্জিন সাহেব অর্থাৎ আবু বকর নাই। আল্লাহর নবী ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে সাহাবে কেরামের মুখ হয়ে দাঁড়ালেন, বসলেন। দেখা গেল এমন একজন মানুষ দেখা যায় যে মানুষকে চিনা যায় না। আল্লাহর নবী জানতে চাইলেন, এ আব্দুল্লাহ, তুমি কে? তোমাকে তো চিনলাম না। আর তোমার পোশাক কোথায়? তুমি সালা কেন পরিধান করলা? আর এটা তো আমার সিদ্দিক আকবরের জায়গা। আমি রাসূলের পিছনে তো সিদ্দিক আকবর দাঁড়াই, আমার সিদ্দিক আকবর নাই কেন? আর তোমার পোশাক এইরকম কেন? সিদ্দিক আকবর পেশ মুসাল্লার মধ্যে না বসিয়ে ওই একেবারে মসজিদের কোণার মধ্যে দেওয়ালের মধ্যে বসে রইলেন। তখন তিনি ছিলেন, যিনি বসা অবস্থায় ছিলেন, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষ নই। যদি আবার আল্লাহ রাসূল ছিলেন, আমাদেরকে জানার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য শিক্ষা দিচ্ছেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম জিবরাইল ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত পড়ার জন্য নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কেন? নবী গো, আপনার উজির, আপনার প্রথম খলিফা সিদ্দিক আকবরের জুব্বা নাই, জুব্বা দান করে দিয়েছেন। জুব্বা না থাকার কারণে সালা পরিধান করে নামাজ পড়েছেন। সিদ্দিক আকবরের সুন্নত হিসেবে আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন, হে আমার সমস্ত ফেরেশতারা, মালাইকারা, তোমরা আমার সিদ্দিক আকবরের প্রেমের মধ্যে পড়ে আজকে তোমরা সিদ্দিক আকবরের সুন্নত পড়ে তোমরা সবাই সালা পরিধান করে নাও। সুবহানাল্লাহ। মেমোরিজে ইশকে রসূল হো, মেমোরিজে ইশকে রসূল হো, ও হাবিব মেরা তবীব হ্যায়। মেমোরিজে ইশকে রসূল হো, मेरा उस गली सहरा बेताब जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वह जो अर्श से करीब है। इश्क़े रसूल हो, मैं बड़ा
फकीर हो अल्लाहुम्मा सैयदना अबू बकर আমার রাসূল ইন্তিকালের পরে বেশি দিন আর পৃথিবীর জমিনের মধ্যে থাকেন নাই। তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়া যাওয়ার পরে তিনি বিভিন্ন ডাক্তার কবিরাজ আসলেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য, ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা করার জন্য। সিদ্দিক আকবর এলান করে দিলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর ডাক্তাররা, আমি সিদ্দিক আকবরের কলমের মধ্যে, শরীরের মধ্যে, বডির মধ্যে কোনো ধরনের বিমার নাই। আমার অন্তরের মধ্যে একটা মাত্র রূপ, আমি হলাম মুস্তাফার প্রেমের মধ্যে নিমগ্ন। সুবহানাল্লাহ। যেহেতু আমার রাসূল চলে গিয়েছে, সেহেতু আমি আর বেশি দিন থাকবো না। অল্প কিছুদিনের মধ্যে আমি সিদ্দিক আকবর ইন্তিকাল করব। এই আপনার পবিত্র মাসের মধ্যে তিনি 63 বছর হায়াতের মধ্যে 22 জমাদিউ সানির এই তারিখের মধ্যে, আপনার 22 তারিখের মধ্যে তিনি পৃথিবীর জমিন থেকে পর্দা করেন। তার শরীরের মধ্যে কোনো রোগ ছিল না। ওই সিদ্দিক আকবর তেমন একজন সিদ্দিক আকবর, যে সিদ্দিক আকবর আমার রাসূলের গুহার সাথে ছিলেন, হিজরতের সাথে ছিলেন। কাফেররা যখন এলান করে দিল এই মুহাম্মদের কারণে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের অতীতের বাপদাদার ধর্ম বিলীন হয়ে যাচ্ছে, এই মুহাম্মদকে হত্যা করতে হবে, এই মুহাম্মদকে মারতে হবে, যে হত্যা করতে পারবে তাকে 100টা উট দেওয়া হবে, দুব্বা দেওয়া হবে, স্বর্ণ দেওয়া হবে। এইভাবে পুরস্কার ডিক্লার করে দিলেন। আল্লাহর নবীর দুশমন তখনই ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবেন উম্মতরা। আর ওইদিকে আল্লাহর নবীকে মারার জন্য সবগুলো পরিকল্পনা ঠিক করলেন। প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে মানুষ বাছা করলেন। এই মুহাম্মদকে যেভাবে হোক না কেন তাকে হত্যা করতে হবে, মারতে হবে। দেখা গেল এই তারা কি আপনার কি করবেন, তারা কি কৌশল অবলম্বন করবেন, তার চাইতে উত্তম কৌশল অবলম্বনকারী কে হলেন? কে? আল্লাহ। মানুষ উত্তম, মানুষের কৌশল বড় নাকি আল্লাহর কৌশল বড়? মানুষ কি কৌশল করবে? মানুষের সাথে সব চাইতে উত্তম পরিকল্পনাকারী হলেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহর নবীকে হত্যা করার জন্য সমস্ত কিছু প্ল্যান ঠিক করলেন। আর সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী বলেছিল, ও আবু বকর, যে কোনো মুহূর্তে মক্কায়ে মুআজ্জামা ছেড়ে আমাকে মদিনা শরীফের মধ্যে হিজরতের মধ্যে যেতে হবে। এই কথা যখন বললেন, সিদ্দিক আকবর মাথার মধ্যে রেখে দিলেন, আমার রাসূল হিজরত করবেন, কখন যাবেন, কোন দিন যাবেন, এই ধরনের কোনো কথা বলা হয় নাই। না বলার কারণেও মাত্র আল্লাহর প্রিয় মাহবুব নবী সাইয়েদনা মাওলা আলী শের খোদাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আল্লাহ নবীর বিছানার মধ্যে মাওলা আলীকে শোয়াই দিলেন। অনেক লম্বা হাদিস, আমি মুক্তাসারে মূল পয়েন্টগুলো আপনাদের সম্মুখে উপস্থাপনা করতেছি। আল্লাহ নবী রহমতুল আলামিন নবী মাওলা আলী শের খোদাকে বিছানার মধ্যে শোয়াই দিলেন। আর চারিদিকে আল্লাহ নবীর ঘরের দিকে চারিদিকে কাফেররা কি করে নিল? গেরুয়া করে নিল। শত শত ইহুদি নাসারা খ্রিস্টান কাফেররা বল্লম নিয়ে, তীর নিয়ে, গাজা নিয়ে, চাকু নিয়ে আমার রাসূলের হুজুরে পাক কি করে নিলেন? গিলে ফেললেন। আর আল্লাহর নবী কি করলেন? ওখানে মাওলা আলীকে শোয়াই দিয়ে বের হয়ে গেলেন। যাওয়ার সময় কোন মানুষ, কোন যুবক আল্লাহর নবী তাদের চোখের মধ্যে ভরলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক মুষ্টি মাটি বালু নিয়ে চারিদিকে একটু এরকম করে নিক্ষেপ করে দিলাম। আল্লাহ বলেন, ও মুহাম্মদ নবী, এই বালিগুলো তোমার হাত দিয়ে ছিটাও না, বরঞ্চ আমি আল্লাহর কুদরতের হাত দিয়ে এই বালুগুলো নিক্ষেপ করে চারিদিকে কাফেরদের চোখের মধ্যে পর্দা দিয়ে দিলাম। ওই কাফেরদের মাঝখান দিয়ে আল্লাহ
সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ঘরের মধ্যে গিয়ে করাঘাত করলেন, ও আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাত গভীর, ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলের প্রতি কি তাজিম, কি আদব, কি শ্রদ্ধা দেখুন। আর আমরা উম্মত হয়ে আমাদের সেই তাজিম ভালোবাসা রাসূলের প্রতি নাই। ওই উমর হযরতে আবু বকর ডাক দেওয়ার সাথে সাথে যখন আল্লাহ রাসূলের দরজা খুলে দিল, আবু বকর হিজরত করব, মক্কা ছেড়ে চলে যাব, মদিনা ছেড়ে মক্কার মধ্যে চলে যাব। আবু বকর দুনো চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী চিন্তা করতেছেন, আবু বকর তুমি কি রাতে ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিতাবের মধ্যে রয়েছেন 6 মাস, মতান্তরে 3 মাস, 3 মাস 6 মাস। নবী গো, 6 মাস পর্যন্ত আমি সিদ্দিক আকবরের পিঠখানা মাটির সাথে বিছানার পাটির সাথে লাগাই নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি যদিও আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি আগে ভাগে আলোচনা কি জন্য শুরু করে জানেন? আমার উদ্দেশ্য খেদমত। আমার একটু কষ্ট হলেও আপনারা কিছু জানবেন, আপনারা কিছু শিখবেন, আপনারা একটু পরিবর্তন হবেন। আপনি কোনো মসজিদের মধ্যে দেখবেন না 1টা 15 কিংবা 20 আলোচনা শুরু করতে। কিছু করে আলোচনা করবে, সলাতিন আর দুরূদ শরীফ এইটা করে দিক করে 20 কিংবা 30 মিনিট স্বপ্ন শেষ। এগুলো আমি বলতে চাই, আমার কষ্ট হচ্ছে না? কষ্ট অবশ্যই আছে। এদিক দিয়ে গান পড়তে পড়তে নিচের দিকে মশলার মধ্যে চলে যায়। কিন্তু আমার উদ্দেশ্যটা না, আমার খেয়াল হলো এলাকার যুব সমাজ, মুরব্বী সমাজ কিছু শিখবে, কিছু জানবে এবং তাদের জীবনটা একটু পরিবর্তন হবে। এই খেয়াল নিয়ে আগে ভাগে আলোচনা আমি করি। তো আপনারা একটু কথা বলবেন, আপনারা একটু মাপবেন, তখন আমার একটু ভালো লাগবে, ঠিক কি না? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা কথা শুনে আল্লাহর নবী খাওয়া করে কান্না দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্যারা মাহবুব নবীকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। যাইতে যাইতে অল্প কতটুকু পথ যখন অতিক্রম করলেন, দেখা গেল আল্লাহর প্যারা মাহবুব নবীর ফাঁকানা কেটে গিয়েছে, ফুলে গিয়েছেন। সিদ্দিক আকবর আর দেরি করেন নাই, আবু বকরের পিঠের মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে পিঠের মধ্যে নিয়ে 2.5 কিলোমিটার পাহাড়ের উপরের মধ্যে উঠে গেলেন। আলহামদুলিল্লাহ। সেজন্য নবীদের শরীরের মধ্যে কোন ধরনের ওজন নাই। হাদিসে পাকের মধ্যে রয়েছেন, নাহানু মাশিরাল আম্বিয়াই আজসাদুনা কা আজসাদুল মালাইকা। সুবহানাল্লাহ। নবীদের শরীর, নবীদের বডি ফেরেশতাদের মতো। নাহানু মাশিরাল আম্বিয়াই আজসাদুনা কা আজসাদিল মালাইকা। নবীদের বডি হলো ফেরেশতাদের বডির মতো। সুবহানাল্লাহ। নয় সিদ্দিক আকবর একজন মানুষ আরেকজন ব্যক্তিকে, আরেকজন নবীকে, যদি উনি মানুষ হতো, আরেকটা আপনার ওজনওয়ালা মানুষকে নিয়ে 2.5 কিলোমিটার পাহাড়ের মধ্যে ওঠা সম্ভব ছিল না। কিন্তু কিভাবে উঠতে সক্ষম হয়েছেন? যেহেতু তার শরীরের মধ্যে ওজন ছিল না, আল্লাহ রাসূলের শরীরের মধ্যে, বডির মধ্যে ছায়া ছিল না। আমাদের মানুষের শরীরের মধ্যে মাছি বসে, আল্লাহ নবীর শরীরের মধ্যে কখনো মাছি বসে না। আমাদের গ্রামের মধ্যে দুর্গন্ধ রয়েছে, আল্লাহ নবীর গ্রামের মধ্যে দুর্গন্ধ নেই, সুগন্ধ। বরং সাহাবায়ে কেরামরা আপনার ডিব্বা ভরে শিশির পর আল্লাহ রাসূলের ফসিরা কেগা মুবারকে যত্ন করে রেখে দিতেন, যে গামগুলো মিশকাম্বারের চাইতে আরো বেশি খুশবু। সুবহানাল্লাহ। ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে নিয়ে ওইদিকে কাফেররা তন্ময় খুঁজতেছে। আবু বকর গুহার মধ্যে উঠে গেলেন।
পেয়ারা হাজরিন, কিতাবের মধ্যে রয়েছেন ওই গর্তের মধ্যে ঢোকার আগে আল্লাহ নবীকে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে, এই গুহার মধ্যে অনেকদিন পর্যন্ত কোনো মানুষ ছিল না। এখানে সাপ থাকতে পারে, বিষাক্ত কিছু থাকতে পারে। নবী গো, আগে আমি সিদ্দিক আকবর প্রবেশ করব, আমি প্রবেশ করে ওখানে পরিষ্কার করব, এরপর আপনি রহমতুল লিল আলামিন রাসূল ওই গর্তের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমতুল লিল আলামিন নবী বাইরে দাঁড়িয়ে রইলেন। আবু বকরকে অনুমতি দিলাম। আবু বকর প্রবেশ করলেন, প্রবেশ করে পরিষ্কার করলেন। অনেকগুলো গর্ত ছিল, গর্তগুলো কি করে দিলেন? বরাট করে দিলেন। নিজের সুন্দর চাদরকে কেটে টুকরা টুকরা করে ওই গর্তগুলো বরাট করে দিলেন। এখান থেকে একটা মশালা, পুকুর পাড়ের মধ্যে, বিলের মধ্যে কোনো গর্ত থাকলেন ওই গর্তের মধ্যে হাত দিবেন না। গর্তের মধ্যে বিষাক্ত সর্প থাকতে পারেন। মশালা সমস্ত গর্ত বন্ধ হয়ে গেল। দুইটা গর্ত অবশিষ্ট থেকে গেল। আল্লাহ নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি প্রবেশ করতে পারবেন। প্রবেশ করেছেন। প্রবেশ করে মাত্র সিদ্দিক আকবর বসলেন। বসা মাত্র দুইটা গর্তের মধ্যে সিদ্দিক আকবরের পায়ের মুড়ি লাগাই দিলেন, পায়ের গোড়ালি লাগাই দিলেন, যাতে ওই গর্ত থেকে কোন ধরনের বিচ্ছু সাপ প্রবেশ করতে বাইর হতে না পারে, আল্লাহর রাসূলকে আঘাত করতে না পারে। সিদ্দিক আকবরের দুই কানা পা ওই দুইটা গর্তের মধ্যে লাগাই দিল। আর আল্লাহর নবী আরাম করতেছেন। আরাম করতে করতে হঠাৎ করে কিছুক্ষণ পর দেখা যায় সিদ্দিক আকবরকে যেন কি একটা জিনিস, কি একটা বস্তু আঘাত করেছেন, সুগল মেরেছেন, কামড় দিয়েছেন। কিছুক্ষণ পর দেখা গেল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারা শরীর বিষে একেবারে চোখ দিয়ে পানি পড়তে লাগলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চোখের পানি আল্লাহর নবীর শরীরের মধ্যে গিয়ে পড়ল। ইয়া আবু বকর মা ইউবকিকা, ও আবু বকর তুমি কান্না করতেছো কেন? বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে হয়তো কোন একটা বিষাক্ত কোন বিচ্ছু সর্পে আমি সিদ্দিক আকবরকে দর্শন করেছেন, আঘাত করেছেন, কামড় দিয়েছেন। ওই বিষের তাড়নায় নবী গো আমি আবু বকরের শরীর জ্বলতেছে। আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমতুল লিল আলামিন রাসূল মুখ থেকে একটু তুতু মুবারক নিলেন। তুতু মুবারক নিয়ে আবু বকরকে যেখানে সাপে সুগুল মেরেছিল, দর্শন করেছিল, আঘাত করেছিল, ওই জায়গার মধ্যে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে সিদ্দিক আকবরের সমস্ত শরীর মাথা থেকে পা দিয়ে নেমে সমস্ত বিষগুলো পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই নবী কি আপনি আমার মতো দোষে গুণে মানুষ? আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ বলুন। যেই রাসূলের আপনার তুতু নাফাক, আল্লাহর রাসূলের তুতু মুবারক পাক, আপনার প্রস্রাব নাফাক, আল্লাহর নবীর প্রস্রাব পাক। আল্লাহর নবী ওয়াশরুম করলে, বাথরুম করলে মেটি দুই ভাগ হয়ে ওই টয়লেটগুলো, ওই আপনার আল্লাহর রাসূলের অবশিষ্টগুলো, আল্লাহর রাসূলের টয়লেটগুলো মাটি দুই ভাগ করে মাটি বক্ষণ করে নিতেন। সুবহানাল্লাহ। আপনি বান্দার অনেক যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে পানি নেয় না, পাশে দিয়ে হেঁটে গেলে তাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়। আর আল্লাহর রাসূলের প্রস্রাব আপনার কি বলেন সিলেন্সির মধ্যে ছিল, মাটির পেয়ালার মধ্যে ছিল। সাহাবে কেরামরা অন্য কিছু মনে করে, ভালো মানের কিছু উন্নত মানের পানি মনে করে ওই পানি পান করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমার বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন ধরনের বড় ধরনের রোগ তোমার বংশের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই রাসূল কি আপনার মতো আমার মতো মানুষ নেই? প্রশ্ন আসে না? আল্লাহ রাসূল বলেন, আইয়ুকুম মিসলি, আমি রাসূলের মতো তোমাদের মাঝে কে আছে? আল্লাহর রাসূল লাগাতার রোজা রাখতেন, এক সপ্তাহ 5 দিন 6 দিন 7 দিন রোজা রাখতেন। বিভিন্ন সাহাবে কেরামরা দেখে বলতেছেন, আমরাও রোজা রাখবো আপনার মতো, কিন্তু এরা ডলে ডলে পড়ে যায়, নামাজ পড়তে পারে না, শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আইয়ুকুম মিসলি,
আমি রসুলের মতো তোমাদের মাঝে খেয়ে আছে। সুবহানাল্লাহ। সেজন্য রসুল তো আমাদের কোনো মানুষের মতন হতে পারে না, প্রশ্নই আসে না। তিনি হলেন মানুষ, ঠিক আছে, কিন্তু মহামানব। তার সাথে পৃথিবীর কোনো মানুষের সাথে, কোনো গোষ্ঠীর সাথে কোনো মেসাল থাকতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন একজন সিদ্দিক আকবর আজকে আলোচনা হয়েছিল। সিদ্দিক আকবর, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানি ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে গিয়েছি, এই আয়াতের মধ্যে আসলাম। সিদ্দিক আকবর একটু গুহার মধ্যে যখন গেলেন, একটু ভয় পেলেন। বলতেছেন এই সিদ্দিক আকবর, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে শুধু আমি রসুল আর তুমি সিদ্দিক আকবর নয়। এই গুহার মধ্যে ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজনের সাথে আরেকজন রয়েছেন, তিনি হলেন লা মাকারের কুদরতুল খুদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সিদ্দিক আকবরের মতো রসুলকে ভালোবাসার সেই তৌফিক দান করুক, আমিন। রসুলের সুন্নাত, রসুলের তরিকা, রসুলের আদর্শ আমাদের সবাইকে ধারণ করার সেই তৌফিক দান করুক, আমিন। সিদ্দিক আকবরের ফাতিহা করবেন, পুরুষ করবেন। সিদ্দিক আকবরের জাতে ফয়েজ আপনাদের আমাদের নসিবের তকদিরের মধ্যে ঘটে। 2টা খেজুর দিয়ে করবেন, 10 টাকা সোনাবুট দিয়ে ফাতিহা করবেন, আপনার ঘরের মধ্যে সিদ্দিক আকবরের নজর থাকবে। ফাতিহা করলে কি কোনো মাতা পিতারা, কোনো বাবারা, কোনো নবীরা, কোনো অলিরা ওইগুলো খেতে আসে? আসে না। এগুলো আপনি খান, কিন্তু একটা কথা মনে রাখবেন, স্মরণে থরণ, স্মরণে থরণ। স্মরণ করবেন, ফায়দা হবে, উপকার হবে, কল্যাণ হবে। সেটা মৃত মাতা পিতা হোক, সাহাবায়ে কেরাম হোক, অলি আল্লাহ হোক, গৌস কুতুব হোক, যে হোক না কেন, স্মরণ করবেন, ফায়দা হবে। সম্মানিত হাজিরিন, জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। সবাই জুমার দিন আসার সময় টুপি পরে, পাঞ্জাবি পরে, ভালো পোশাক পরে সবাই মসজিদে আসার জন্য চেষ্টা করবেন। যেটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, যেটা নিয়ে আমরা এই কামারে যাই, যেটা নিয়ে আমরা পার্সোনাল কাজকর্মের মধ্যে যাই, ওই ধরনের পোশাক পরিধান করে মসজিদে আসবেন না। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ সুন্দর, আমি আল্লাহ সুন্দরকে পছন্দ করি। মানুষ তো সবাই মানুষ, শরীরের মধ্যে মাংস আছে, গোশত আছে, চোখ আছে, কাপড় পরলে মানুষ বলা হয় না। সবাই তো মানুষ না। দামি পোশাক পরলে, দামি কাপড় পরলে মানুষ হওয়া যায় না। যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকে, যার ভিতরে দিন ইসলামের ন্যূনতম সামান্যতম জ্ঞান থাকে, তিনি হলেন মানুষ। এখন আমরা মানুষ, আমরা অমানুষের মতো চলাফেরা করি। মনে কষ্ট নেবেন না, বললে তো পরিবর্তন হবে না, বলতে হবে, বললে পরিবর্তন আসবে। হয়তো আমি জুমাতের মধ্যে আসার সময় ভালো পোশাক পরিধান করে আসবো, পাঞ্জাবি পরে আসবো। শ্বশুর বাড়িতে গেলে, বিয়ের বাড়িতে গেলে আমরা ভালো পোশাক পরিধান করি। তালতো ভাই, খালতো ভাই, ফেগাস নাটক, ডিজে, মেহেদি অনুষ্ঠান, ভালো পোশাক পরিধান করে যায়। আর মসজিদের মধ্যে আসার সময় একেবারে বিক্ষুব্ধ কাঙ্গাল সেজে আমরা মসজিদের মধ্যে আসি। এটা করবেন না। হয়তো অনেকের খারাপ লাগতে পারে, খারাপ লাগলে আল হাক্কু মর্র, একটু তিতা লাগতে পারে, কিন্তু আমল করবেন। আল্লাহ আমার কথাগুলো মহব্বতের দৃষ্টি দিয়ে দেখবেন, ভালোবাসার দৃষ্টি দিয়ে শুনবেন, দেখবেন আমাকে ভালো লাগবে, আমার কথাও ভালো লাগবে। আর যদি হিংসার দৃষ্টি তাকান, তাহলে কথাগুলো খারাপ লাগবে, আমাকেও খারাপ লাগবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।